নতুন রেশন কার্ড অনলাইনের আবেদনের ক্ষেত্রে বেশ কিছু কিন্তু ওয়েবসাইটে পরিবর্তন এসেছে। এই নতুন আপডেট অনুযায়ী এখন নতুন রেশন কার্ডের জন্য আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং বর্তমানে নতুন রেশন কার্ডের জন্য কোন ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ প্রসেসটি বুঝতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে কিংবা পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করবার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আপনারা চাইলে এই কাজটি মোবাইল ফোন দিয়ে করতে পারেন। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চ বারে রেশন কার্ড লিখে আপনারা সার্চ করবেন। নেক্সট পেজ ওপেন হবে। একেবারে প্রথম যে লিঙ্কটা রয়েছে food.wb.gov.in এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। প্রথম যে অপশান রয়েছে সিটিজেন হোম এই অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথম যে অপশানটি রয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে আপনারা দুটো অপশান দেখতে পাবেন, রেশন কার্ডের স্বসেবা, এরপরে রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। এই অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনারা এইভাবে দেখতে পাবেন। এখানে দুটো অপশান রয়েছে অনলাইন অফলাইন। প্রথম যে অপশানটি রয়েছে অনলাইনে আবেদন করুন এই অপশানের উপর ক্লিক করবেন। অনলাইনে আবেদন করুন এই অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সার্ভিস টু অফিস অ্যাপ্রুভালের যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে প্রত্যেকটি সার্ভিস কিন্তু আপনাদের সামনে এইভাবে হোম স্ক্রিনে শো করবে। একেবারে প্রথমে যে 4 নম্বর ফর্মটা রয়েছে পরিবারের নতুন সদস্য রেশন কার্ডের জন্য আবেদন করুন এই অপশানের উপর আপনারা ফার্স্ট ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। পরিবারের যিনি হেড রয়েছে তার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন। এরপরে নিচে গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবেন। গেট ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি পাবেন। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে প্রসিড অপশান রয়েছে প্রসিড অপশানের উপর ক্লিক করবেন। প্রসিড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে যাবে এবং বর্তমানে পরিবারে যে কজন সদস্য রয়েছে প্রত্যেক সদস্যর ডিটেলস একেবারে হোম স্ক্রিনে শো করবে। এখন পেজটাকে স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে একেবারে প্রথমে রয়েছে অ্যাপ্লাই ফর ফর্ম 4, এর নিচে যে অ্যাপ্লাই নাও অপশান রয়েছে এই অ্যাপ্লাই নাও অপশানের উপর ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে কনফার্মেশন নামক এরকম একটি অ্যালার্ট কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এটা কিন্তু ওয়েবসাইটের নতুন আপডেট দেওয়া হয়েছে। এখানে কিন্তু বলা হচ্ছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো NFSA, PHH অথবা SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PHH অথবা SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH কিংবা SPHH কার্ড ইস্যু করবার অবস্থায় নেই। এই প্রক্রিয়া দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY1-তে রূপান্তর করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY1 কার্ডও পাবেন। অর্থাৎ বর্তমানে আপনারা যদি PHH কিংবা SPHH কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন এই কার্ডটি কিন্তু এখন পাবেন না, কারণ সরকারের কাছে যে কোটা ছিল সেই কোটা কিন্তু ইতিমধ্যে পূরণ হয়ে গেছে। এই কোটা তখনই আবার ফাঁকা হবে যদি কোনো মানুষ মারা যায় কিংবা কেউ যদি SPHH কিংবা PHH কার্ড স্যালেন্ডার করে, তবে কিন্তু নতুন PHH কিংবা SPHH কার্ড ইস্যু হবে। এবং নিচের দিকে দেখুন দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। প্রথমটা বলা হচ্ছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY1-তে রূপান্তর করতে ইচ্ছুক। এই অপশানটা যদি আপনি সিলেক্ট করে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনার পরিবারের যদি আগে থেকে PHH কিংবা SPHH কার্ড থাকে কোনো সদস্য, প্রত্যেক সদস্যর কার্ড কিন্তু RKSY1-তে রূপান্তর হয়ে যাবে। আর দ্বিতীয় যে অপশানটি রয়েছে আমি আমার বর্তমান PHH অথবা SPHH শ্রেণী কার্ডটি রাখতে চাই এবং নতুন PHH অথবা SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। অর্থাৎ
যবে এই কার্ড অ্যাভেলেবল হবে তখন কিন্তু আমি কার্ডটা নিতে চাই। যদি তার জন্য আপনারা অপেক্ষা করতে চান তাহলে সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করে নিয়ে প্রসিড অপশনে ক্লিক করবেন। যদি প্রথম অপশনটা সিলেক্ট করতে চান তাহলে প্রথম অপশনটাকে সিলেক্ট করে নিয়ে এই প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। এই পেজে দেখুন অ্যাড্রেস বলে একটি অপশন রয়েছে। অ্যাড্রেসের ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলি আমার ফিল আপ হয়ে রয়েছে। কিছু ডিটেলস এখানে ফিল আপ নেই, সেটাকে ফিল আপ করতে হবে। আপনাদের ক্ষেত্রে যদি টোটাল অ্যাড্রেসটা ফিল আপ না হয়ে থাকে তাহলে এখানে অ্যাড্রেসটা পরপর করে ফিল আপ করে দেবেন। আমার ক্ষেত্রে এখানে কেবলমাত্র পোস্ট অফিসটাকে সিলেক্ট করতে হবে এবং পুলিশ স্টেশনটা এখানে সিলেক্ট করে নিলেই কিন্তু হবে। আপনাদের ক্ষেত্রে যদি এরকম একই থাকে তাহলে পোস্ট অফিস পুলিশ স্টেশনটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ফ্যামিলি মেম্বার, যে নতুন সদস্যর নাম এখন অ্যাড করতে চাইছেন, যার নতুন রেশন কার্ড করতে চাইছেন, তার ডিটেলস এখন ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফার্স্ট নেম, তার ফার্স্ট নেম এখানে এন্টার করবেন। মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন। এরপর হচ্ছে লাস্ট নেম, এখানে লাস্ট নেম এন্টার করবেন। এরপর রয়েছে ফাদার অর মাদার নেম, এখানে বাবা কিংবা মায়ের নাম এন্টার করে দেবেন। এরপর হচ্ছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে এখান থেকে ডেট অফ বার্থটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে দেখুন আদার ক্যাটাগরি। এই আদার ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। এখান থেকে একেবারে নিচের যে অপশানটি রয়েছে নান অফ অ্যাবাভ, এই অপশানটা আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে আধার নাম্বার, এখানে আধার নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপরে নিচের দিকে রয়েছে দেখুন অ্যাড মোর মেম্বার, যদি আরও কোনো সদস্যর নাম অ্যাড করতে চান তাহলে অ্যাড মোর মেম্বার এই অপশানে ক্লিক করে সেই সদস্যর ডিটেলস ফিল আপ করবেন। নাহলে এখান থেকে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন যে নতুন সদস্যর ডিটেলস আপনারা ফিল আপ করলেন, যার নতুন রেশন কার্ডের জন্য আপনারা আবেদন করছেন, তার ডিটেলসগুলো কিন্তু এখানে শো করবে, যে ডিটেলসগুলো আপনি ফিল আপ করেছেন। এরপরে নিচের দিকে একটা ওয়ার্নিং দেওয়া রয়েছে, এর নিচে একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে। এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে প্রসিড অপশানের উপর ক্লিক করবেন। প্রসিড অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আবার পুনরায় এখানে একটা কনফার্মেশন শো করছে। আপনি আপনার PHH অথবা SPHH কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড সক্রিয়করণ, EKYC এবং PHH অথবা SPHH এ স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে। আপনি কি অপেক্ষা করতে রাজি? আমরা যেহেতু অপেক্ষা করব বলে এই অপশনটা ফার্স্ট সিলেক্ট করেছি, তাই এখান থেকে ইয়েস অপশনের উপর আপনারা ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এখন যে সদস্য নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছেন তার কিন্তু বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। এখানে কিন্তু বার্থ সার্টিফিকেটের অপশনটা এনাবেল রয়েছে। এই চুজ ফাইল অপশনে ক্লিক করে এখানে বার্থ সার্টিফিকেটটা আপনারা আপলোড করে দেবেন এবং এই বার্থ সার্টিফিকেটের ফাইল সাইজ কত হবে সেটা কিন্তু একেবারে উপরে দেওয়া রয়েছে। কোন ফাইলে আপনারা বার্থ সার্টিফিকেটটাকে আপলোড করতে পারবেন সেটাও এখানে দেওয়া রয়েছে। এখন এই চুজ ফাইল অপশনে ক্লিক করে আপনি আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে বার্থ সার্টিফিকেটের ফাইলটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন। এরপরে বার্থ সার্টিফিকেটটাকে আপলোড করবার জন্য পাশে রয়েছে আপলোড অপশন, এই আপলোড অপশনের উপর ক্লিক করবেন। আপলোড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফাইল আপলোডেড সাকসেসফুলি এখানে কিন্তু শো করছে, অর্থাৎ বার্থ সার্টিফিকেটটা কিন্তু সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। এখন পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন বলে একটি অপশন রয়েছে। এর নিচে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে। এখন এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে ফার্স্ট আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন গেট ওটিপি বলে একটি অপশন কিন্তু এনাবেল হয়ে গেছে। এখন এই গেট ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার পর এরপর এখানে যে সাবমিট ওটিপি অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করবেন। সাবমিট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং হোম স্ক্রিনে আপনারা এরকম একটা সাকসেসফুল মেসেজ পাবেন। এখন আপনাদের তরফ থেকে করণীয় কিছু নেই। যদি আপনারা SPHH কিংবা PHH কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে যখনই কার্ড অ্যাভেলেবল হবে তখনই কিন্তু এটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এরপরেই কিন্তু আপনার রেশন কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন। রেশন কার্ডটা হয়েছে কিনা অর্থাৎ অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটা আপনারা নিজেরা চেক করতে পারবেন। এর জন্য পোর্টালটাকে আপনারা লগ ইন করে নেবেন। পোর্টালটাকে লগ ইন করবার পর অ্যাপ্লাই ফ্রম 4 এই যে অপশনটি রয়েছে এই অপশনের নিচে এখন দেখতে পাবেন চেক স্ট্যাটাস। এই চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা নিজেরাও চেক করতে পারবেন। এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।
আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার। এছাড়া যে কোনো সহযোগিতায় আপনারা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের ভিডিওর আপডেটটি মূলত এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।